হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে সময়টা এবং দিনকালটা আজকাল একদম ভালো যাচ্ছে না, মানে শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো প্রচণ্ড গরম হঠাৎ করে আমাদের এখানে পড়ে যাওয়াতে না, মানে এই অবস্থা আর কি সবারই। মানে আমরা উপরে যারা থাকে তাদেরও একই অবস্থা, আর আমরা যারা নিচে আছি তাদেরও একই অবস্থা বলতে পারো। তো যাই হোক, সকাল সকাল উঠে আগে একটু নিজের জন্য চা করে নিয়েছি, তারপর বাসন রাখার ঝুড়িটাকে গুছিয়ে নিচ্ছি। কারণ মানে যেখানটা রান্না করি ওখানটা বাসনপত্রগুলো থাকলে না, আর একদমই তখন বাসনপত্র কিছু খুঁজে পাওয়া যায় না যে কোন বাসনপত্রটায় কী কাজ করব বা কোনো কিছু কোনটা দরকার কোনটা অদরকার, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলা আজকে ব্রেকফাস্টের জন্য ওই আগের দিনের মতনই ব্রাউন ব্রেড ছিল বাড়িতে কিছুটা, তো সেটাকেই আর কি শেষ করার তাগিদ। কারণ ডেট এক্সপায়ার হয়ে গেলে ওটা আর খাওয়া তো যাবে না, সবাই যেন ফেলে দিতে হবে। তাই যতক্ষণ আছে তো ততক্ষণ মোটামুটি ওটা দিয়েই কাজ চালানো যাক আর কি। তো আজকেই মোটামুটি শেষ হয়তো। আর এই যে আমাদের যে কয়েকটা গাছ সেদিনকে বসানো হয়েছিল, মোটামুটি গাছগুলোতে না ফুলও ফুটতে শুরু করে দিয়েছে বলতে পারো। তো এদিকে চান টান করে জামা কাপড়গুলো শুকাতে দিতে এসছি। গরম হলেও রোদটা আজকে এখনো পর্যন্ত সেইভাবে ওঠেনি। কারণ একটা কীরকম একটা মানে গুমোট টাইপের একটা করে রয়েছে, না রোদ না বৃষ্টি না কোনো কিছু। তবে বলছে যে বৃষ্টি যখন হতে শুরু করবে না, তখন এত বৃষ্টি হবে তখন আর মানে ধারণা করার বাইরে আর কি। তো যাই হোক, আজকে ওই যে মায়ের দেওয়া কাপ্তান নাইটিটাই পরেছি, তবে এটা পরে না খুব গরম হচ্ছে যেহেতু গরমকাল। তো ওই কিছুটা পুজো টুজো করে তারপর এটাকে ছেড়ে তারপর রেগুলার যেসবগুলো নাইটিগুলো পরি সেগুলোই পরবো আর কি। আর এদিকে কলটা চালিয়ে প্রথমে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে তুলসী তলাটা একটু জল দিয়ে দিলাম, আর এরপরে রেগুলার যে জলের বোতলগুলো সেগুলো ভরবো। তবে আমাদের জন্য দুটো বোতল ভরলেই যথেষ্ট, কারণ আমাদের ঘরে যে মাটির কুঁজোটা আছে, গেলবারে তোমরা আমার ব্লগে প্রচুর সেটাকে দেখেছো পরিষ্কার করতে। আর এতগুলো বোতল তার কারণ হচ্ছে অফিসেও ঠান্ডা জল মানে যারা থাকে আর কি তাদের জন্য ওই বড়মশাই অফিস থেকে ফিরে এসে দিয়ে আসে। তো তাদের জন্য এই যে বড় বোতলটা দেখছেন, তারপরে এই যে রেলের কেনা বোতলগুলো দেখছেন, সব ওদেরই বোতল। ওই দুটো তিনটে করে নিয়ে যায়, আবার রেগুলার দুটো তিনটে করে নিয়ে আসে। যেখানেই যাওয়া হয় না কেন এইভাবে যে কোনো মানুষের সাথে মিলেমিশে থাকলে না তখন বেশ ভালোই লাগে। কারণ তাদের উপকারে আমরা আসতে পারি, আমাদের উপকারে তাদেরকে আমরা মানে কি বলবো যে পাই আর কি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো যাই হোক, ওদিকে জল ভরার কাজ তো শেষ হয়ে গেছে, এবার এদিকে চলে এসেছি ঠাকুরগুলোকে পুজো করতে। আর এর আগের দিন আমরা একদিন বেরিয়েছিলাম, তো সেদিনকে এই ফুলগুলোকে নিয়ে এসেছিলাম। মানে এতদিন ফুলওলা কোথায় বসে সেটা আমরা জানতাম না। তো আমরা একদিন যখন বেরিয়েছিলাম, এখানে অনেক পরপর না অনেক দশকর্মার দোকান আছে, তো সেখানে বলেছিল যে সন্ধ্যাবেলার দিকেও কিন্তু ফুলওলা বসে। তো সেই হিসাবে স্টেশনের দিকে তো আমরা কোনোদিন দেখিনি। তো দেখার সঙ্গে সঙ্গে ঠাকুরের একটু ফুলের জন্য আমরা সত্যি কথা বলতে ফুল দিয়ে পুজো করতে পারি না, সেটা একদম না ভালোও লাগে না। যাই হোক, ভালো না লাগলেও মানে মাঝে মাঝে কিছু কিছু পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় আর কি। তো এদিকে চলে এসেছি পুজো টুজো করে। ওদিকে তো দেখলে যে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে রেখে গেছিলাম। আর আজকে যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাই কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওদিকে পুজো টুজো সেরে এসে এদিকে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। ওই যে পাউরুটির সাথে একটুখানি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর, এটা আমরা গন্ডিয়াতে না খুব মানে সকালবেলা খেতাম। তো ইদানিংকালে একদম বন্ধ হয়ে গেছে, ওই ছাতুটাই আমাদের বেশিরভাগ দিন খাওয়া হয়। আর যেদিন যেদিন বড়মশাই সাইটে যায় সেদিন সেদিন আর কি মানে সারাদিন আসবো না মানে বলে দেয় আগের দিনতে, তো সেদিন চেষ্টা করি ওকে রুটি বা পরোটা জাতীয় বা লুচি জাতীয় কোনো কিছু করে দেবার, মানে যাতে ও সেটা নিয়েও যায় এবং মানে সেটা আর কি মানে খেয়েও যেতে পারে আর কি ভারী খাবার। তো যাই হোক, এদিকে দুটো ডিমকে একসাথেই ভেজে নিয়েছিলাম, একটা একটা করিনি। আর দুজনের ওই দেড়খানা করে পাউরুটি দুটো গোটা, আর মানে টোটাল ওই হিসাব মতন তিনটে আর কি। তো যাই হোক, মাঝে মাঝে একটু অন্যরকম ব্রেকফাস্ট করতে তো সবারই খুবই ভালো লাগে। আর আমাদের সত্যি কথা বলতে মুড়ি খাওয়াটা না একদম বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো কি আর করা যাবে।
সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আজকে এসেছি বিছানার চাদর পাল্টাতে। কারণ অন্যদিন কি হয়, যখন সকালবেলা ওয়াশিং মেশিন চালানোর থাকে তখন সকালবেলাই আর কি মানে দিয়ে দিই। কিন্তু এটা যেহেতু নতুন বিছানার চাদর, এটাকে আমি কোনো মতেই ওয়াশিং মেশিনে দেবো না। আর ওয়াশিং মেশিনে দেওয়ার পর না আমার মনে হয় যেন নতুন চাদরের একদম মানে সর্বনাশ হয়ে যায়, যেটাকে বলা হয়। তো যাই হোক, সেটা আর করবো না। তো সেই কারণের জন্য তুলে দিয়েছি। ভালো করে হাতে ধুয়ে পরিষ্কার করেই আর কি এটাকে রোদে দেবো। আর এই যে এই একটা বিছানার চাদর, যেটা আমার ভীষণ ভালো লাগে, মানে এই ধরনের হাতি, ঘোড়া, শিয়াল আঁকা থাকলে না দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এরকম চাদরের প্রিন্ট আমার এত পছন্দ হয়, যা বলার নয় আর কি। আর ঘরের মধ্যে যদি একটু কালারিং কিছু থাকে আর ঘর দুয়ারটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে বলতে পারো। তো যাই হোক, বিছানার চাদরের সাথে সাথে বালিশের কভারগুলোকেও এদিকে পাল্টে ফেলছি। আর আমাদের যে পাশের ঘরটা আছে, সেই ঘরের বিছানাটাতে আমি আমার ব্যবসার কিছু জিনিসপত্র রাখতাম। তবে বরমশাই এবারে পরিষ্কারভাবে আমাকে এখানে আসার আগেই বলে দিয়েছিল, যা রাখবে নিজের টেবিল চেয়ারে, কিন্তু ওই বিছানার মধ্যে কিছু রাখা যাবে না। তাতে একটা মানে ভালোই হয় যে কখনো কোনো লোকজন আসার থাকলে বা কোনো কিছু থাকলে না, আমার একটা দিন শুধু চলে যেত ওই ঘরের বিছানাটা পরিষ্কার করতে। তো যে কারণের জন্য এইবারে আর সেই কাজটা করিনি। যদিও আমার ব্যবসার জিনিসপত্র এখানে তো অনেকটা কমেই গেছে। তো একটা টেবিল আর পাশে একটা জানালা পেয়েছি, সেই জানালার মধ্যেই আর কি রেখে দিই। তাতে আর কি সমস্ত কাজকর্মগুলো করতেও ভীষণ সুবিধা হয়। আর আজকে বেশ অনেক দিন পর বাজারে পেয়েছিলাম পুঁইশাক। তবে অনেকেই বলছে, যেহেতু আমরা একদম ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, মানে ঝাড়খণ্ড হলেও ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছিই থাকি, তো সেই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গলে যত সবজি টবজি আছে আর কি, মানে শাকের দিক থেকে তো সবই আমরা এখানে নাকি পাবো। তো তারই মধ্যে এই পুঁইশাকটাও পেয়েছিলাম আগের দিনকে, যেদিনকে মাছ বাজার করতে গেছিলাম সেদিনকে। কিন্তু সেদিনকে যেহেতু একটু পেটের সমস্যা ছিল, তো সেই কারণের জন্য পুঁইশাকটা সেদিনকে রান্না করিনি। রান্না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিত। তো সেই কারণের জন্য আজকে করছি। আজকে আমি পুঁইশাক খাবো, এরকম আর কি একটা ব্যাপার। কারণ পুঁইশাকটা খেতে আমরা দুজনে ভীষণ ভালোবাসি। আর শাক নিয়ে এসে টাটকা যদি রান্না না করা যায় না, ৩ দিন ৪ দিন রেখে দিলে সেই শাকটা আর শাক থাকে না, সেটা অন্য কিছু হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে শাকটা করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। মাছের মাথা দিয়ে করলেও ভালো হতো, কিন্তু মাছের মাথাটা আমি রেখে দিয়েছি মুগের ডাল দিয়ে খাবার জন্য, ঝুরো আলু ভাজার সাথে। তো যাই হোক, এদিকে এই যে আমার চিংড়ি মাছ তো মানে ভাজা হয়ে গেছে, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে। এখানে অনেক রকম সবজি আছে, কুমড়ো, বেগুন, পটল, রাঙালু, নর্মাল আলু, সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে এদিকে ভাজা করছি। আর ওদিকে মাছের ঝাল করব বলে, এবং তোমাদের হচ্ছে একটুখানি পুঁই শাকেও দেবো বলে, এখানে একটুখানি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে একটুখানি বেটে নিচ্ছি। এই শিলনোড়াটা হয়ে না আমার ভীষণ সুবিধা হয়েছে। একটু অল্প অল্প যে কোনো মানে কিছু বাটার হলে এটাতেই আর কি বেটে নিচ্ছি, কোনো রকম কোনো কিছু অসুবিধা হচ্ছে না। তো সমস্ত সবজিপাতি আমার ভালো করে ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। এদিকে পুঁই শাকটা দিয়ে দিয়েছি, আর এদিকে ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো। এবার বেশ অনেকক্ষণ ধরে এটাকে ওই মানে কম গ্যাসে আর কি এবার এটাকে ভালো করে কষাতে থাকবো, তাহলেই কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে যাবে পুঁই শাক। আর ওদিকে মাছটা এখনও পর্যন্ত করিনি, মাছটাকে এদিকেই করছি। কারণ ওই গ্যাস আর ইন্ডাকশান দুটোর মধ্যে ব্যালেন্স করে আমাকে রান্না করতে হবে আর কি। কারণ দেখুন, ইন্ডাকশানটা যেহেতু আমাদের কারেন্টের ব্যাপার, সেহেতু ইলেকট্রিক বিলটা জানি অনেকটা দিতে হবে, কিন্তু তবু সেটা অ্যাভেলেবেল পাবো। কিন্তু গ্যাসটা আমি সব সময়ের জন্য এখনও পর্যন্ত অ্যাভেলেবেল পাইনি, তো যে কারণের জন্যই আর কি একটু প্রবলেম। তো সেই কারণের জন্য ওই ইন্ডাকশান আর গ্যাস মিলিয়ে রান্নাবান্না চলছে। ওদিকে হচ্ছে পুঁই শাক, আর এদিকে মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর আমি যেদিন যেদিন মাছ রান্না করি না, সেদিন সেদিন আমাদের ওপরেও একটু করে দিই আর কি। কারণ ওদের মানে ওরা একটুখানি মাছ মাংস রান্না করলে ওদের অনেক কিছু নিয়ম আছে, যেটা আমি তোমাদের সাথে পরে একটা ব্লগে শেয়ার করব। তো তার আগে ওদিকে বলি, পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে, পটল ভাজছি, আর এদিকে করতে দিয়েছি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। তো যাই হোক, চলো, এই যে বরমশাইও খেতে চলে এসেছে, আর ওদেরকেও ওদের মাছ দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বেড়ে নিচ্ছি। পুঁই শাক হলে আমাদের সত্যি কথা বলতে ডাল বা কোনো তরকারি আর একদমই লাগে না। আর এদিকে করে নিয়েছি হচ্ছে মাছের ঝাল। যদিও বরমশাইয়ের ওই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটাও খুব একটা পছন্দ করে না, কিন্তু তবুও আর কি বললাম, সর্ষেটা আজকে খুব অল্প পরিমাণ মানে ছেঁকে দিয়েছি খাওয়ার জন্য।
জন্য। তো রান্নাবান্না শেষ করে যে দিকটা আমার একদমই কাজে লাগে না রান্নাঘরের সেদিকটাও আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সেদিকটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।